again degrees of comparison, mainly degrees of comparison আমাদের কিভাবে দেওয়া হয় সেটা যখন আমরা এমসিকিউটা করব তখন আরো ভালো বুঝতে পারবে। প্রথমে জানতে হবে যে ডিগ্রিজ অফ কম্প্যারিজন বলতে আমরা কি বুঝি। প্রত্যেকটা জিনিসের যদি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকে তাহলে যে কোনো জিনিস যেভাবেই দেওয়া হোক না কেন সেটা আমাদের কাছে করতে এবং বুঝতে অনেকটা সুবিধা হয়। তো ডিগ্রিজ অফ কম্প্যারিজন মেইনলি যেটা হয় সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো ক্ষেত্রে আমরা ডিগ্রিজ অফ কম্প্যারিজন করি। এই যে কথাটা বলছে যে ডিগ্রিজ অফ কম্প্যারিজন, এর মানেটা হচ্ছে যে আমরা কিভাবে কোনটাকে নিয়ে আমি কম্পেয়ার করব। এই যে কথাটা, যেটা কম্প্যারিজন কথাটা আসছে, এটা মানে হচ্ছে তুলনামূলক আলোচনা। যখন আমরা কোনো জিনিসের সাথে কম্পেয়ার করি, কম্প্যারিজন করি, তখন তাদেরকে বলা হয় ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ডিগ্রি মানেটা কি? ডিগ্রি হচ্ছে আমি কতটা কম্প্যারিজন করব, মানে আমি কতটা লেভেলে গিয়ে আমার সেই কম্প্যারিজনটা বা আমাদের তুলনামূলক যে আলোচনা করাটা যে ইচ্ছেটা আমি কতটা করব সেটা হচ্ছে আমার ডিগ্রি। এবার এই ডিগ্রিজ অফ কম্প্যারিজনটা মেইনলি যেটা ইংলিশে করা হয় সেটা হচ্ছে দুটো ক্ষেত্রে হয়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ডিগ্রিজ অফ কম্প্যারিজনটা অ্যাডজেক্টিভস এর ক্ষেত্রে হয়। তো কি লেখা আছে? অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস চেঞ্জ ফর্ম টু শো ডিগ্রি অর লেভেল অফ কম্প্যারিজন। যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে আমি অ্যাডজেক্টিভটা তারা কি করে, অ্যাডজেক্টিভটা কি, যখন আমরা পার্টস অফ স্পিচ করেছি তখন তোমরা জানো যে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ডিসক্রাইবিং ওয়ার্ড, যেটা নাউনকে ডিসক্রাইব করে, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যেই ভার্বটাকে মডিফাই করে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যে নাউনটাকে মডিফাই করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব যখন তারা নিজের ফর্মটা চেঞ্জ করে, নিজের যে বেসিক ফর্মটা, বেস ফর্মটা চেঞ্জ করে, কেন? টু শো দ্য ডিগ্রি অর লেভেল অফ কম্প্যারিজন, মানে কতটা কম্প্যারিজন করা হবে এবং কম্পেয়ার করা হবে তার উপরে ডিপেন্ড করে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা কিভাবে তার ফর্মটা চেঞ্জ করছে। তিনটে ডিগ্রি আছে আমাদের মেইনলি, যে ডিগ্রিজ অফ কম্প্যারিজনের মধ্যে আমাদের মেইন তিনটে ডিগ্রিজ আছে। কোন লেভেলে কতটা আমার কম্প্যারিজন হবে সেটা হচ্ছে তিনটে ডিগ্রি দিয়ে আমরা সেটাকে আলোচনা করব। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে যেটা আমি বললাম যে বেস ফর্মটা, ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ ওয়ান পারসন অর থিং। যেহেতু আমরা অ্যাডজেক্টিভ নিয়ে ডিল করছি, তো অটোমেটিক্যালি কি করবে? কোয়ালিটি, পারসন অর থিংটা হচ্ছে নাউন। যখন আমরা বিভিন্ন নাউন করেছি তখন আমরা জানি যে কত রকমের নাউন আছে, সেটা আমি এখন আর ডিসকাস করছি না, যেহেতু আমরা এখন ডিগ্রিজ অফ কম্প্যারিজনই ডিসকাস করছি। তো যখন আমাদের কোনো মানুষের বা কোনো জিনিসের কোয়ালিটি বোঝায়, শুধুমাত্র কোনো কম্প্যারিজন থাকে না, এটা হচ্ছে শুধু বেস ফর্ম, সেটা হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি। তো এই পজিটিভ ডিগ্রিটা হচ্ছে আমার বেস ফর্ম, যেটা আমার অ্যাডজেক্টিভটা হবে। এরপরে আমার চেঞ্জ গুলো আসবে কিভাবে? ধরো যে এক্সাম্পলটা হচ্ছে রিয়া ইজ টল, এখানে রিয়া হচ্ছে আমার নাউন, টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কারুর সঙ্গে কারুর কোনো তুলনা নেই, নো কম্প্যারিজন। কিন্তু যেই মুহূর্তে আমরা দেখব যে নেক্সট যেটা আছে এটা হচ্ছে তাহলে আমার নাউন। যেহেতু অনেক সময় কি হয়, তোমাদের যে পরীক্ষার ক্ষেত্রে একটা সেন্টেন্স দেওয়া হয়, যেহেতু আমরা পার্টস অফ স্পিচ করেছি বা আশা করা যায় যে পার্টস অফ স্পিচ আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তো
সেই ক্ষেত্রে অনেক সময় এরকম সেন্টেন্স, এই সেন্টেন্সটা খুব ছোট, অনেক সময় অনেক বড় সেন্টেন্স দেওয়া হয় যেখানে তোমাদেরকে বলা হবে যে যতগুলো পার্টস অফ স্পিচ আছে তোমাদেরকে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং লিখতে হবে। এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে রিয়া ইজ টল, এখানে রিয়াটা হচ্ছে নাউন, টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে কোনো কম্প্যারিজন নেই সেজন্য এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যে মুহূর্তে আমি কোনো কম্প্যারিজন আনবো সেটা হয়ে যাবে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি কাজ, কি ফাংশন? কম্পেয়ার্স টু পারসনস অর থিংস। যখন আমরা দুটো লোকের বা দুটো জিনিসের মধ্যে কোনো কম্পেয়ার করব বা তুলনা করব, সেই যে ডিগ্রিটা সেটা হচ্ছে আমার কম্পারেটিভ ডিগ্রি। কিরকম হবে? ধরো এই যে কথাটা ছিল, যে সেন্টেন্সটা ছিল আমার, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো রিয়া ইজ টল ছিল, ঠিক আছে? তো রিয়া ইজ টল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক একই সেন্টেন্স যখন আমার টলার হয়ে যাচ্ছে, এটা কম্পারেটিভ হচ্ছে। আর একটা জিনিস এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এই ইউসেজ অফ দ্যান। প্রত্যেকটা কম্পারেটিভ ডিগ্রি যখন তোমরা দেখবে বা যখন আমরা এমসিকিউ করব বুঝতে পারবে যে এই দ্যান কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি নিয়ে ডিসকাস করছি। কারণ দুটো লোকের সঙ্গে যখন আমরা কম্পেয়ার করছি বা তুলনা করছি, এই দ্যানটা কিন্তু থাকবে। ঠিক সিমিলার ওয়েতে যে পরের যে ডিগ্রিটা আমরা ডিসকাস করব সেখানে একটা দা থাকবে, কারণ সেটা আমার সুপারলেটিভ ডিগ্রি থাকে, যেখানে সেটা হচ্ছে ধরো রিয়া ইজ দ্য বেস্ট গার্ল। যদি আমি এই উদাহরণটা দিই তাহলে হচ্ছে রিয়ার সাথে আমি পুরো ক্লাসটার কিন্তু কম্পেয়ার করছি। মানে আউট অফ ধরো 25 স্টুডেন্টস, 25 জনের মধ্যে রিয়া হচ্ছে বেস্ট। যদিও এই এক্সাম্পলটা নেই এখানে, আমি অন্য একটা এক্সাম্পল শেয়ার করব। তো আমি জাস্ট উদাহরণের জন্য বললাম যে আমি সুপারলেটিভটা কিরকম, যেরকম কম্পারেটিভে দ্যান থাকবে, সুপারলেটিভে কিন্তু দা থাকবে। দেখাচ্ছি। সুপারলেটিভ ডিগ্রি কি কাজ? সেটা হচ্ছে কম্পেয়ারস মোর দ্যান টু পারসনস অর থিংস। দুটো লোকের বেশি, দুটো লোকের অধিক যদি কোনো কারুর সঙ্গে কোনো মানুষের সঙ্গে তুলনা করা হয় অথবা কোনো জিনিসের সঙ্গে তুলনা করা হয়, যে ডিগ্রিটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? রিয়া ইজ দ্য টলেস্ট, যেহেতু আমি এই টলটাকে নিয়ে ডিল করছি, এখানে আমার টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক টলটাকে নিয়েই আমি কিন্তু তিনটে যে আমরা ডিগ্রি ডিসকাস করলাম তার মধ্যে কম্পারেটিভের মধ্যে টলার আসলো, আর এখানে একটা দ্যান আসলো দেখতে পাচ্ছ। আর এখানে আমি যেটা বলছিলাম সুপারলেটিভের ক্ষেত্রে এই দা আর্টিকেলটা আসবে, এবং এটা তাহলে আমার কি হবে? প্রত্যেকটা যারা ক্লাস করো তারা জানো যে প্রত্যেকটা ইংলিশে প্রত্যেকটা চ্যাপ্টার একটার সঙ্গে একটা ইন্টারকানেক্টেড। একটা যখন আমরা চ্যাপ্টার করব সেই চ্যাপ্টার কনসেপ্টটা তুমি অন্য একটা চ্যাপ্টারেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং শুধু তাই না, তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও বা যে কোনো গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রেও কিন্তু এরকম ভাবেই এমসিকিউ গুলো দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যদি আমি প্রথম জিনিসটা ভুলে যাই তাহলে কিন্তু আমি পরের জিনিসটা অটোমেটিক্যালি বুঝবো না এবং সেটাকে ঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারবো না। তাহলে আমি কি বললাম, যে এটা হচ্ছে আমাকে দেখতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে এইখানে দেখো টলের সঙ্গে ই আর যোগ হয়েছে, আর এখানে ইএসটি যোগ হয়েছে। তার মানে এই ইআরটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির মার্কার, আর এই ইএসটিটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির মার্কার। কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আছে যেগুলো আমরা বলি ইরেগুলার ভার্বস। সেই ইরেগুলার ভার্বস এর ক্ষেত্রে আমরা এই ইআর আর ইএসটি দিতে পারি না, সেটাও আমি ডিসকাস করব। সেখানে আমরা মোর, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ওয়ার্ডের এক্সাম্পল দিচ্ছি। এটা কি লিখলাম? বিউটিফুল। তো তোমরা কি কোনো সময় দেখেছো যে বিউটিফুলার বা বিউটিফুলেস্ট হয়েছে? হয়নি।
তাহলে এটা আমার এমন একটা এক্সেপশনাল ওয়ার্ড যেখানে আমার এই যে ফর্মুলাটা, যে আমি কম্পারেটিভ ডিগ্রিতে ইআর বসাবো আর সুপারলেটিভে ইএসটি বসাবো, সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না। এখানে তাহলে কিভাবে হবে, আমার কম্পারেটিভ ডিগ্রি কি হবে, তখন আমরা ইউজ করব হচ্ছে মোর বিউটিফুল আর হচ্ছে মোস্ট বিউটিফুল। এটা হচ্ছে আমার কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে আমার সুপারলেটিভ ডিগ্রি। এই দুটো জিনিস খুব মনে রাখতে হবে যখন আমরা ডিগ্রিজ অফ কম্প্যারিজন করছি, যে কম্পারেটিভ মানে হচ্ছে দুটো জিনিসের সাথে আমরা তুলনা করছি, সেখানে আমার কিভাবে সেন্টেন্স ওয়াইজ আমরা কিভাবে থাকবে, এখানে একটা ইআর আসবে, যে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা ইআর বসাবো, এটা দেন থাকবে, আর সুপারলেটিভে থাকবে হচ্ছে ইএসটি, আর এখানে একটা দ্য থাকবে, এটা হচ্ছে আর্টিকেল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো আমরা আরো কতগুলো শেয়ার করব, যে সেখানে আমরা ইআর বা ইএসটি আমরা বসাতে পারি না, সেখানে আমরা এই মোর অথবা মোস্ট বসাই। তো এটা বোঝানোর জন্য আমি জাস্ট ইউজ করছিলাম, লিখলাম। তো তিনটে ডিগ্রি আমাদের মনে রাখতে হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। তোমাদের এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদি পরে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, কি কি রুলস থাকবে, যেটা আমি আগেই বলেছি তোমাদেরকে, যে প্রথম যে রুলটা সেটা হচ্ছে ইআর আর ইএসটি, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রথম রুলটা খুব ইম্পর্টেন্ট, যে এই ইআর আর ইএসটি, টল টলার টলেস্ট, স্মল স্মলার স্মলেস্ট, এরকম বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে ইআর বা ইএসটি যোগ হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে আমরা মোর বা অথবা মোস্ট বসাই। ইউজ মোর অ্যান্ড মোস্ট ফর লঙ্গার অ্যাডজেক্টিভস। যেমন আমি তোমাকে বললাম বিউটিফুল, আমরা কিভাবে করি, বিউটিফুলার বা বিউটিফুলেস্ট বলি না, মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল বলি। কতগুলো ইরেগুলার ফর্মস আছে যেখানে আমরা মোর বা মোস্টও বসাই না। ধরো গুড, গুডের কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে বেটার, আর সুপারলেটিভটা হচ্ছে বেস্ট। ব্যাড, পুরো, তার মানে কি হচ্ছে, কিছু ইরেগুলার ফর্মসে কি দেখছি আমরা, যে পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হচ্ছে। এখানে যেমন শুধু ওয়ার্ডটার আগে আমরা মোর বা মোস্ট বসাচ্ছিলাম, এখানে কি হচ্ছে, রেগুলার ফর্মসে পুরো ওয়ার্ডটাই আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাড, ওয়ার্ডস, ওয়ার্স্ট। তার মানে এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে আমার পুরোপুরি ফর্মটা, পুরো যে ওয়ার্ডটা, সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে ডিগ্রিজ অফ কম্প্যারিজনটা শেখার জন্য, কুইক লার্নিং এর জন্য কিছু শর্টকাট মেথড আছে। কি কি? রিমেম্বার কিওয়ার্ড এন্ডিংস। তার মানে কি, ধরো যেগুলো আমরা শর্ট অ্যাডজেক্টিভস, সিলেবল মানে কি, সিলেবল হচ্ছে যখন ধরো আমি যে ওয়ার্ডটা বসালাম, এটা ছিল আমার প্রথম যে আমরা যে উদাহরণ করছিলাম সেটার ওয়ার্ডটা, অ্যাডজেক্টিভটা টল, আমাকে এখানে কোনোভাবে ভাঙতে হচ্ছে না, এটা একটা ওয়ান সিলেবল ওয়ার্ড। তো এইরকম ধরনের যে শর্ট অ্যাডজেক্টিভ গুলো থাকে, তাতে আমরা ইআর আর ইএসটি যোগ করব। লং অ্যাডজেক্টিভস মানে কি, টু অর মোর সিলেবলস। কিভাবে আমরা সিলেবাসটাকে ভাঙছি, ধরো যে ওয়ার্ডটা আমরা নিয়েছিলাম, কেন বলছি যে এটা আমার দুই বা তার থেকে বেশি সিলেবল, কিভাবে ভাঙবো, বিউটিফুল, আমি একটা ওয়ার্ড কিভাবে প্রনাউন্সিয়েশন করব, কিভাবে উচ্চারণ করব,
তার ওপরে ডিপেন্ড করে সেই ওয়ার্ডটার কতগুলো সিলেবল আছে। টলে আমি একটা ভাবেই উচ্চারণ করছি, তাতে আর কোনো সিলেবল নেই। বিউটিফুলে কিন্তু আমি বিউটিফুল এরম ভাবে ভাঙছি। ধরো আরেকটা ওয়ার্ড দিচ্ছি, এগুলোকে বলা হয় হচ্ছে লং অ্যাডজেক্টিভস। কিভাবে ভাঙবো সিলেবলটাকে? কমফর্টেবল, আমি যেভাবে প্রোনাউন্স করব, যেভাবে উচ্চারণ করব, কমফর্টেবল, তার মানে কি হলো? 4টে সিলেবল হলো। তো এরকম ধরনের ধরো 2 থেকে তার থেকে বেশি যে সিলেবল গুলো থাকে, সেখানে আমরা এই ইআর আর ইএসটি ইউজ করি। আর একটা কি ফর্ম শেখালাম, সেটা হচ্ছে পুরোপুরি কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভস থাকে, ইরেগুলার কমন এক্সেপশনস থাকে। ধরো যেটা শেয়ার করেছি অলরেডি, গুডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তার কম্পারেটিভ ডিগ্রি হবে হচ্ছে বেটার, সুপারলেটিভ হবে হচ্ছে বেস্ট। ব্যাড ধরো সেটাতে ওয়ার্স, ওয়ার্স্ট, ঠিক আছে। ফার, এখানে ইআর ইউজ করছি, এই ফার একটাও আছে, আবার এই ফারটাও আছে। FARTHER মানে অনেকটা দূরে, ফার্দার মানে হচ্ছে পরবর্তীকালে, কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু একই হয়। তো ওয়ার্ডটার স্পেলিং ডিফারেন্ট কিন্তু প্রোনাউন্সিয়েশন সেম, সেটা পরে আমি ডিসকাস করব, সেটাকে একটা অন্য নাম বলা হয়, সেটা একটা অন্য ক্লাসে আমি বলবো। যেখানে দেখো দুটোই কিন্তু ফার্দার বলছে, বাট স্পেলিং আর মানে ডিফারেন্ট। ফার্দেস্ট, ফার্দেস্ট, তার মানে এখানে কি করলাম আমরা? ইআর আর ইএসটি বসালাম, বিকজ ফার্দার দুটো সিলেবল হয়ে যাচ্ছে। লিটল যেটা থাকে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, কিছু কিছু এক্সেপশনস গুলো তোমার স্ক্রিনশট নিয়ে নাও, কারণ সবসময় মাথায় থাকবে না, হয়তো বা ভুলে যাবে। তো লিটিল, লেস, লিস্ট, লিটিল হচ্ছে আমার অ্যাডজেক্টিভটা, লেস হচ্ছে আমার কম্পারেটিভ ডিগ্রি, আর লিস্ট হচ্ছে সুপারলেটিভ। মেনি বা মাচ থাকলে, যদি আমার অ্যাডজেক্টিভটা মেনি থাকে, তার কম্পারেটিভ হবে হচ্ছে মোর, মোস্ট। এটার পুরোপুরি ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, কিছু কমন এক্সেপশনস এগুলো, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইআর বা ইএসটি যোগ হয় না। আর আগেই বলেছি যে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি ইউজ করব, ইআর তো অ্যাড করবই, তার সঙ্গে আমরা এই ওয়ার্ডটা দেন কথাটা ইউজ করব। দেন মানে হচ্ছে যখনই আমরা দুটো লোকের মধ্যে কম্পেয়ার করছি, তখন আমাদের সেই ওয়ার্ডটা দেনটাকে আনতে হয়। আর সুপারলেটিভের আগে দা ইউজ করতে হয়। তো এই যখন আমরা ইআর বা ইএসটি যোগ করছি, তার সঙ্গে দুটো ওয়ার্ড জিনিস আরো মনে রাখতে হবে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেন ইউজ করি, আর সুপারলেটিভে আমরা দা ইউজ করি। দাটা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। আর্টিকেলের ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা নতুন তারা ভিডিও আপলোড করা আছে, দেখতে পারবে ক্লাসটা। আচ্ছা, এমসিকিউ যাওয়ার আগে আমি আরেকবার প্রথম থেকে আরেকবার একটু রিভিশন করে নিই। আমি আগেই বলেছি, যদি কোনো কারুর কোনো ডাউট থাকে, ক্লাসের যখন পুরো হয়ে যাবে তখন তোমরা বলতেই পারবে বা জিজ্ঞেস করবে, না জিজ্ঞেস করে না বুঝে ক্লাসটা লিভ করবে না। প্রথম থেকে আমি স্লাইডটা শেয়ার করছি, আবার একবার দেখে নাও। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে প্রথম স্লাইড, যেখানে আমরা মেইনলি শিখলাম হচ্ছে যে কটা ডিগ্রিজ অফ কম্প্যারিজন আছে। তার মধ্যে 3টে ডিগ্রি আমরা ডিসকাস করেছি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্প্যারেটিভ, একটা সুপারলেটিভ। 3টে ডিগ্রির মধ্যে কি কি মনে রাখার দরকার আমাদের? একটা হচ্ছে যখন আমাদের শর্ট অ্যাডজেক্টিভ, যেখানে আমরা সিলেবল বললাম, সেখানে আমরা
ইয়ার ইউজ করি, যেমন টল, টলার, টলেস্ট। আর মোর বা মোস্ট যখন দুটো সিলেবলের বেশি সিলেবল থাকে তখন আমরা মোর বা মোস্ট জিজ্ঞেস করি। আর এখানে এগুলো হচ্ছে পুরোপুরি ইরেগুলার ফর্ম, যেগুলো এক্সেপশনাল কেস, যেখানে পুরো ওয়ার্ডটাই আমার চেঞ্জ হয়ে যাবে। যেগুলো আগে বললাম সেটাই হচ্ছে শর্টকাট মেথড টু নো অর টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কোনটা কোন ডিগ্রি। শর্ট এক্সিকিউটিভ জায়গায় আমরা ইআর আর ইএসটি যোগ করি, আর লং এক্সিকিউটিভ জায়গায় আমরা মোর অথবা মোস্ট ইউজ করি। এক্সেপশনস কিছু আছে যেগুলো আমি শেয়ার করলাম, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ফার, ফার্দার, এখানে যদিও ইআর বা ইএসটি অ্যাড হচ্ছে। লিটল, লেস, লিস্ট, মেনি, মোর, মোস্ট। আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দ্যান ইউজ করব, আর সুপারটিভে আমরা দা ইউজ করব। এই কনসেপ্ট নিয়ে আমরা এমসিকিউটা শুরু করব। তোমরা রেডি থাকবে এমসিকিউর জন্য। তো যখন তোমরাও কিন্তু ইন্টারঅ্যাক্ট করবে, যে আমি শুধু শেয়ার করলাম তা না, আমি যখন এমসিকিউটা করব তখন বুঝতেই পারবে। এমসিকিউ 1 তোমরা স্ক্রিনশট নিতে পারো, তোমরা খাতায়ও লিখতে পারো, যেরকম সুবিধা। আমার সেন্টেন্সটা আছে হচ্ছে she is dash than her sister। তাহলে আমি যে কনসেপ্টটা শিখলাম, আমরা যে কনসেপ্টটা শিখলাম আজকে, সেখানে আমি জানি কি যে আমার দ্যানটা হচ্ছে কিসের মার্কার? কম্পারেটিভের মার্কার। টলার হবে, টলার। হ্যাঁ, কেউ কিছু বললেন? হ্যাঁ, তো এখানে আমার কি কি অ্যাডজেক্টিভ থাকবে? প্রথমে আমাকে জানতে হবে যে আমার এই কোন ডিগ্রি আমি ইউজ করব। যেহেতু এখানে দেন আছে, আমি জানি যে এখানে আমাকে কম্পারেটিভ ইউজ করতে হবে। তাহলে সেখানে আমাকে অ্যাডজেক্টিভ গুলো কি কি থাকবে? আমি অপশন দেখে নিই। টল, টলার, টলেস্ট, অপশন বি। অপশন বি। অপশন বি। তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে বি, টলার। তাহলে তো কেন, আমার কি এক্সপ্লেনেশন এখানে? যেহেতু আমি এখানে দুটো লোকের সঙ্গে তুলনা করছি, হ্যাঁ, স্ত্রী আর তার বোন, মানে একটা মেয়ে আর তার বোন। আমরা কি জানি, যখনই আমরা কোনো দুটো লোকের সঙ্গে তুলনা করব তখন সেটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে হবে, আগেই আমরা সেটা জানি। এবং শুধু তাই না, এখানে আমরা অলরেডি একটা দ্যান ইউজ করা হচ্ছে। তাহলে আমার যে যে অপশন গুলো আছে তার মধ্যে আমার অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। কেন? কারণ কম্পারেটিভ ডিগ্রি কম্পেয়ার্স টু পিপল, দুটো লোকের মধ্যে যখন কম্প্যারিজন হয় তখন তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। তাই জন্য আমার আনসার হলো হচ্ছে টলার। প্রত্যেকটা এমসিকিউ বা যখন তোমরা পরবর্তীকালেও করবে, যা কনসেপ্টটা শিখেছো সেটাকে চেষ্টা করবে অ্যাপ্লাই করার, এবং নিজে কনভিন্স হবে, তাহলেই সেই অপশনটাকে চুজ করবে। নিজে কনভিন্স না হয়ে জাস্ট আরবিট্রারিলি ভাবে ভেবে যেটা হলেও হতে পারে সেই কনসেপ্টে কোনো অপশন ক্লিক করবে না, তাহলে কিন্তু সেটা ভুল হবে। যেই কনসেপ্টটা শেখানো হচ্ছে বা শিখছো, যদি সেখানে কোনো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবে, কিন্তু ভুল জিনিসটাতে ক্লিক করে বা বুঝে তাহলে কিন্তু কনসেপ্টটাই ক্লিয়ার হবে না। এমসিকিউ 2 2 নম্বরে দেখো, দিস বুক ইজ ড্যাশ দ্যান দ্যাট ওয়ান। এখানেও সেই একই জিনিস, এখানে আমার দ্যান আছে, তার মানে আমার এই সেন্টেন্সটাও কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে হবে। এবার আমাকে অপশন গুলো দেখতে হবে কি কি অপশন, কি কি অ্যাডজেক্টিভ আছে। গুড, বেটার, বেস্ট, মোর গুড। তাহলে আমার গুডটা ছিল হচ্ছে আমার ইরেগুলার একটা ফর্ম বা এক্সেপশনাল কেস। তাহলে গুডের কম্পারেটিভে কোনটা হবে? কোনটা আমার কারেক্ট আনসার হবে? বি, বেটার। বেটার, বেটার। তাহলে গুড চেঞ্জেস টু বেটার ইন কম্পারেটিভ ফর্ম। আমরা তো এখানে ইআর বা ইএসটি দিতে পারবো না। বেটার, বেটার। অপশন বি। ইআর বা ইএসটি দিতে পারবো না এখানে কম্পারেটিভ আর সুপারলেটিভে। এখানে গুডটা একটা ইরেগুলার একটা ওয়ার্ড,
ইরেগুলার ফর্ম যেটা পুরোপুরি ফর্মটা চেঞ্জ করে ফেলে, তার জন্য আমরা গুডটাকে দিলাম কি হচ্ছে বেটারে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে যতগুলো মাউন্টেন আছে তার মধ্যে মাউন্ট এভারেস্ট হচ্ছে, এবার আমাকে দেখতে হবে যে কি অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই যে দা আছে, তাহলে মানে আমার এটা কোন ডিগ্রি হবে, সুপারলেটিভ হবে। তাহলে এবার আমাকে দেখতে হবে কি কি আমার অপশন আছে। হাই, হায়ার, হাইয়েস্ট, মোর হাই। তাহলে আমার কারেক্ট অপশন হবে হচ্ছে অপশন সি ম্যাডাম, হাইয়ার, হাইয়েস্ট। হ্যাঁ, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি যে কনসেপ্টটা ইউজ করেছি বা যেটা আমরা শিখেছি, যে শর্টকাট মেথড গুলো আমরা শিখেছি, তাতে আমাদের কি জানি যে এই দাটা কিন্তু থাকবে। যখনই আমরা সুপারলেটিভ সেন্টেন্স বা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব, সেই ক্ষেত্রে আমার এই দাটা হচ্ছে থাকতেই হবে। সেই জন্য এখানে আমার সেন্টেন্সটাতে কি হলো যে হাইয়েস্ট হলো। এখানে আমি কি অ্যাড করলাম সুপারলেটিভে, EST। তাহলে আমার এক্সপ্রেশনটা কি, সুপারলেটিভ ডিগ্রি ফর কম্পেয়ারিং মোর দ্যান টু। আমি যখন দুটোর বেশি লোকের সঙ্গে বা জিনিসের সঙ্গে তুলনা করছি, সেই ক্ষেত্রে আমাকে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। এবং এখানে কি বলছে, যতগুলো মাউন্টেন আছে তার মধ্যে মাউন্ট এভারেস্ট হচ্ছে সব থেকে বেশি উঁচু, হাইয়েস্ট। তো সেই জন্য এটা আমার কোন ডিগ্রি ইউজ হলো, সুপার ডিগ্রি ইউজ হলো। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে হেলথ ইজ ড্যাশ দ্যান ওয়েলথ। ঠিক সিমিলার ওয়েতে এই সেন্টেন্সটা কিসে হবে, এটা হচ্ছে কম্পারেটিভে। কেন? কারণ এখানে একটা দ্যান আছে। গুড, বেটার, বেস্ট, ওয়েল। তাহলে আমার কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার বি, বেটার। না, গুড কি করে হবে? গুডটা তো হচ্ছে বেটার, বেটার, অপশন বি। এখানে হচ্ছে দেন আছে, আর এখানে বেটার হবে। বেটারটা হচ্ছে আমরা যখন দুটো কোয়ালিটিকে ডিসক্রাইব করছি বা দুটো কোয়ালিটিকে কম্পেয়ার করছি বা তুলনা করছি, সেই সময় আমরা এখানে বেটারটা ইউজ করছি। দিস ইজ দ্য ড্যাশ ডে অফ মাই লাইফ। এই দা বা দ্যানটাকে দেখে তোমরা আইডেন্টিফাই করবে যে সেটা কোন ডিগ্রিতে আছে, এটা কম্পারেটিভ না সুপারলেটিভ। সুপারলেটিভ। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, মোস্ট হ্যাপি। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার? হ্যাপিয়েস্ট, হ্যাপিয়েস্ট, হ্যাপিয়েস্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলার আছে, ধরো মোস্ট হ্যাপিয়েস্ট হতে পারে। না, কেন মোস্ট হ্যাপি হবে? হ্যাপি তো আমার একটা সিলেবলে, আমার এখানে মোস্ট হ্যাপি কেন হবে? আমাকে তো এখানে আইএসটি আমি যোগ করব, কারণ যেটা তো শর্ট একটা অ্যাডজেক্টিভ, যেটা বলার জন্য আমি বই করছিলাম। এই দেখো যে ওয়ার্ডটা আমি অ্যাডজেক্টিভটা হচ্ছে হ্যাপি। অনেক সময় এই স্পেলিং চেকিংটাও থাকে, হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক সময় একটু কনফিউজ করার জন্য একটু মিউট করে দেবে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক সময় কি হয়, ধরো এটা আমার তো শর্ট একটা অ্যাডজেক্টিভ, এই যখন আমি চেঞ্জ করলাম তখন এই ওয়াইটা IER হয়ে গেল, এটা দেখার বিষয়। স্পেলিংটা চেঞ্জ হয়ে গেল, বানানটা কিন্তু YER নেই, ওয়াইটা আমার চেঞ্জ হয়ে গেছে IER। এইরকম কতগুলো ওয়ার্ড আছে যেগুলো ওয়াই দিয়ে যদি আমার অ্যাডজেক্টিভ থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমার IER হয়ে যায়, IEST হয়ে যায়, তখন আমার এই ওয়াইটা উঠে যায়। এগুলোও কিন্তু দেখার জিনিস, কারণ যদি তুমি ধরো অপশন নেই, তোমাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ দিয়ে
অ্যাড করছে হচ্ছে বা লিখতে হচ্ছে, তখন যদি সেই পার্টিকুলার ওয়ার্ডটা তুমি যদি স্পেলিংটা না জানো বা বানানটা না জানো, তাহলে কিন্তু অসুবিধা হবে। তো সেই জন্য আমাকে সব জিনিস দেখতে হবে যে আমি যখন এই কম্পারেটিভ বা সুপারলেটিভ চেঞ্জ করছি, তখন আমার এই ওয়াইটা ইজ চেঞ্জিং টু IER কম্পারেটিভে আর IEST সুপারলেটিভে। হ্যাঁ, তো এটার আনসারটা হবে, আমরা কি বললাম, হ্যাপিয়েস্ট, কারণ সুপারলেটিভটা ইউজ ফর দ্য হাইয়েস্ট ডিগ্রি। যখন আমার সব থেকে আমার এটা খুশির দিন, প্রত্যেকটা দিনের মধ্যে থেকে আমি যখন তুলনা করছি, আমার জীবনের প্রত্যেকটা দিনের থেকে এই দিনটা হচ্ছে সব থেকে খুশির দিন। তাই মানে আমি অনেকগুলো দিনের আলোচনা করছি, সেই দিনগুলোর মধ্যে থেকে আমি একটা দিন বেছে নিচ্ছি যেখানে আমার সব থেকে খুশির দিন, তাই জন্য এটা সুপারলেটিভ ডিগ্রি। এরকম ভাবে নিজেদেরকে এক্সপ্লেন করবে, নিজেদেরকে কনভিন্স করবে, তাহলে পরে যদি যেটা মনে হবে কারেক্ট সেটা ক্লিক করবে। 6 নম্বরটা, আয়রন ইজ ড্যাশ দ্যান কপার, তাহলে কি ডিগ্রি হবে এটা আমরা আগেই বুঝতে পারছি। কি ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে আমার কারেক্ট আনসারটা কোনটা হবে? বি। অপশন বি। Stronger. স্ট্রঙ্গার। কম্পারেটিভ ডিগ্রি উইথ শর্ট অ্যাডজেক্টিভ, এখানে স্ট্রং একটা সিলেবলের ওয়ার্ড, তাই জন্য এটাকে বলা হচ্ছে শর্ট অ্যাডজেক্টিভ। হি রানস ড্যাশ দ্যান হিজ ফ্রেন্ড, এটাও আমার কোন ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। কি কি অ্যাডজেক্টিভ আছে? ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, মোর ফাস্ট। কোনটা কারেক্ট আনসার? Faster. অপশন বি। ফাস্টার বি। ফাস্ট বিকামস ফাস্টার ইন কম্পারেটিভ, আমার যখন দেন আছে তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমি তার সাথে ER ইউজ করব, কারণ যেহেতু এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ না। সুপারলেটিভ হলে পরে আমি ইউজ করতাম হচ্ছে ফাস্টেস্ট। This building is the dash in the city. Tall, taller, tallest, most tall. আচ্ছা, আরেকটা কথা, এখানে আমার আনসারটা কোনটা হবে? টলেস্ট, সি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে আজকে আমরা MCQ গুলো করছি, সেগুলো সবকটাই দেখছো যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো করে আছে, যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, অপশন দেওয়া আছে, তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। এরকম অনেক সময় থাকবে শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, অপশন দেওয়া থাকবে না। অথবা যেটা থাকে সেটা হচ্ছে একটা সেন্টেন্স ধরো পজিটিভ ডিগ্রিতে আছে, তোমাদেরকে চেঞ্জ করতে বলা হলো কম্পারেটিভ আর সুপারলেটিভ। এটা সবসময় দেওয়া হয় না, কিছু কিছু ক্ষেত্রে রেয়ার কেসেও আসতে পারে। তো সেটার আমি আলাদা করে একটা এক্সারসাইজ পরে করিয়ে দেবো। শুধু এখানে যেমন আমরা শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করছি, ওটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, ওটা হচ্ছে একটা সেন্টেন্স থাকবে। ওখানে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তখন তোমাদেরকে ওইটা করিয়ে দেব যে কতগুলো সেন্টেন্স থাকবে, এবং সেই সেন্টেন্স গুলোকে তোমাকে বলে দেবে ওরা যে কোন ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। ধরো যদি সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে থাকে, তাহলে সেটা হয়তো বললো কম্পারেটিভে বা সুপারলেটিভে চেঞ্জ করতে, কম্পারেটিভে আছে সুপারলেটিভ বা পজিটিভ বললো, মানে এটা ওরা বলে দেবে। তো ওটার একটা এক্সারসাইজ আমি পরে যখন ট্রান্সফরমেশন করাবো তখন আমরা করিয়ে দেবো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দিস বিল্ডিং ইজ এ ড্যাশ ইন দ্য সিটি, এটা আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে টলেস্ট, কারণ সুপার ডিগ্রি হচ্ছে দায়ের সঙ্গে যায়। মাই কার ইজ ড্যাশ দ্যান ইয়ার্স, দ্যান আছে, তাহলে আমার কোন ডিগ্রি হবে? কম্পারেটিভ। কম্পারেটিভ। এই দেখো, এখানে কিন্তু একটা সিলেবলের ওয়ার্ড না, তিনটে সিলেবলের ওয়ার্ড, তাই জন্য এখানে মোর আর মোস্ট আছে। মোর এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, তিনটে ওয়ার্ড। আমি বললাম আগেই আমি কিভাবে সিলেবলটাকে ভাঙবো, আমি সিলেবলটাকে ভাঙবো হচ্ছে আমার উচ্চারণের উপরে ভিত্তি করে। তাহলে মানে আমার কি করতে হবে? আমার উচ্চারণটাকে ঠিক করতে হবে, টু নো যে আমার ওখানে কটা সিলেবল আছে।
জানার জন্য যে ওখানে কটা ওই ওয়ার্ডটায় সিলেবল আছে, এটা জানবার জন্য আমাকে উচ্চারণটাও ঠিক করতে হবে। এখানে আমার কি আছে, এক্সপেন্সিভ, তাহলে আমার এখানে দেন আছে, তাহলে আমার কোনটা কারেক্ট আনসার হবে, ডি। More expensive. লং অ্যাডজেক্টিভের জন্য আমরা এখানে মোর ইউজ করলাম, এখানে আমি কোনো ইআর বা ইএসটি অ্যাড করতে পারবো না। MCQ 10, she is a dash student in the class. Intelligent, more intelligent, most intelligent, intelligently. Most কোনটা কারেক্ট intelligent. আনসার হবে, Most intelligent. Option C. Most intelligent. মোস্ট ইন্টেলিজেন্ট, কারণ এখানে কটা সিলেবল আছে, ইন্টেলিজেন্ট চারটে আছে, আর এখানে এটা যেহেতু লং অ্যাডজেক্টিভ এবং এটা আমার সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, এজন্য আমার এখানে মোস্ট এলো। Superlative form uses most before long adjectives, আমরা আগেই শুনেছি। তো এমসিকিউ 10 পর্যন্তই ছিল। কোনো জিনিস যদি মনে হয় যে ডাউট হচ্ছে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে ক্লাসে, কারণ ক্লাসে যখন আমি 1:1 রেশিওতে কথা বলছি তখন তোমাদের আমাকে জিজ্ঞেস করার সুবিধা, কারণ যার যা প্রবলেম হচ্ছে, কোন কনসেপ্টটা বুঝতে পারছি না, কোন চ্যাপ্টারটা বুঝতে পারছি না, বা সেদিনকের ক্লাসে কোনটা বুঝতে পারছি না, সব রকম কথা জিজ্ঞেস করার মতো সেই তোমাদের স্বাধীনতাটা আছে, সুতরাং সেটা তোমরা জিজ্ঞেস করতেই পারো। তো টেন্সটা আমি বলবো যখন আপলোড করা হবে অবশ্যই দেখবে খুব ভালো করে, প্রত্যেকটা টেন্স আলাদা করে দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে, সেন্টেন্স গুলো কিভাবে চেঞ্জ করা যায় সেটা খুব ইম্পর্টেন্ট। একটা যেমন ডিগ্রিজ অফ কম্প্যারিজন আমরা বললাম যে একটা সেন্টেন্সে থাকবে, সেটা তোমার চেঞ্জ করতে হবে অন্য একটা ডিগ্রিতে, ঠিক একইভাবে টেন্সও কিন্তু তোমাদের হয়তো একটা টেন্স দেওয়া হলো, সেটা আলাদা একটা টেন্সে তোমাদেরকে বলা হলো যে চেঞ্জ করতে, তো সেজন্য সেটা খুব ইম্পর্টেন্ট। তো আমি টেন্সটাই বললাম, তারপরে ভয়েস করিয়েছি, তোমরা সবকটাই দেখে নেবে যেরকম যেরকম আপলোড হবে। পারফেক্ট ফিচটা সবকটাই আপলোড হয়ে গেছে, সুতরাং সেখানে কোনো অসুবিধা হওয়ার কথা না, তোমরা পুরো ইন্টারজেকশন পর্যন্ত পেয়ে যাবে ভিডিওতে। আর যেটা আরেকটা যেটা চ্যাপ্টার করিয়েছিলাম আমি, সেটা হচ্ছে ডিটারমিনাস, ডিটারমিনাসটাও ওখানে আপলোড করা আছে।